রোলিং অ্যাকশন। এত পরিমাণে গরম পড়া শুরু করেছে যে এখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলে বাইরে আনার পরে সেই পানি গরম হয়ে যাচ্ছে। আর এই গরম পানিটাকে ঠান্ডা করার জন্য আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। আর আজকের ভিডিওতে আমরা সেই উপায়টাই খুঁজে বের করার চেষ্টা করব। এই গরম পানিটাকে ঠান্ডা করার জন্য আজকে আমরা পেল্টিয়ার মডিউল ব্যবহার করব। আর পেল্টিয়ার মডিউলটাকে আমরা আজকে ওয়াটার কুল করব, তারপরে সেখান থেকে আমরা ঠান্ডা করার ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম, আমি রাফি আর আপনারা দেখছেন বিজ্ঞান অভিযান। চলুন আজকের এক্সপেরিমেন্ট শুরু করা যাক। আজকের এক্সপেরিমেন্টের জন্য আমরা এখানে দুইটা পেল্টিয়ার মডিউল ব্যবহার করব। এই পেল্টিয়ার মডিউল আমরা কম বেশি সবাই চিনি, আমি তারপর একটু বলে দিচ্ছি। এই পেল্টিয়ার মডিউলে এই যে অংশটাতে লেখা আছে এটা হচ্ছে ঠান্ডা অংশ, মানে এখানে ঠান্ডা হবে। আর যেই পাশে কোনো লেখা নাই এটা হচ্ছে গরম অংশ। আর ঠান্ডা অংশে এখানে লেখা দেখতে পারবেন যে 12, 7 এবং শেষে একটা 6 লেখা আছে। এর মানে 12 মানে হচ্ছে এটা 12 ভোল্ট অপারেট হবে, এবং শেষের যে 6টা লেখা আছে এটা মানে এটা অপারেট করতে গেলে অ্যাটলিস্ট 6 এম্পিয়ার পাওয়ার সাপ্লাই দরকার হবে। আমরা যেহেতু এখানে দুইটা পেল্টিয়ার মডিউল ব্যবহার করছি, তার মানে আমাদেরকে 12 এম্পিয়ার এবং 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে। আর এই পেল্টিয়ার মডিউলে গরম পাশের যে টেম্পারেচারটুকু সেটাকে আমরা অ্যাবজর্ব করার জন্য ওয়াটার কুলিং করব। আর ওয়াটার কুলিং করার জন্য আমরা এখানে একটা ওয়াটার ব্লক ব্যবহার করব। এর ভিতরে পানি সাপ্লাই দিব, যাতে করে এই ভিতরের পানিটুকু এই পেল্টিয়ার মডিউলের এই গরম অংশের টেম্পারেচারটুকু নিয়ে নিতে পারে এবং এই কুলিং অংশে আরও বেশি করে যাতে করে ঠান্ডার প্রোভাইড করতে পারে। এখন আমরা পেল্টিয়ার মডিউলে হিটসিং পেস্ট লাগিয়ে নিব। আমি এভাবে লাগাবো। এরপর স্ক্রুড্রাইভার দিয়ে এই হিটসিং পেস্ট চারপাশে ছড়িয়ে দিব। আর এটা ছড়াতে ছড়াতে আমরা অন্য কাজগুলো করে ফেলবো। তো আজকের মতো এই পর্যন্তই। সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে। অলরেডি এখানে বরফ তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে হাত দিলে বোঝা যাচ্ছে যে অনেকটা বরফ হয়ে গিয়েছে এখানে। তো আপনারা চাইলে এইভাবে পেল্টিয়ার মডিউল ব্যবহার করে এরকম কুলিং মেশিন বানাতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।